হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন, সুন্দর আছেন। আমি আবার আপনাদের মাঝে উপস্থিত হয়েছি ছোট্ট একটা গল্প করার জন্য। তা যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে বেল বাটন টিপে দিন, বেশি বেশি শেয়ার করুন। দুটো ভাই ছিল, বাবা মা ডাক্তার। একটার নাম রফিক, একটার নাম শফিক। রফিক বড় ভাই, ইন্টারমিডিয়েট দেবে। মা না আসলে বাইরে এসে বসে থাকতো, গাড়ি নিয়ে চলে যেত, মাকে নিয়ে আসতো। সে টুকটাক গাড়ি চালাতে পারত। ছোট ছেলে, ব্যান্ডে গান গেতে ভালোবাসত। গিটার নিয়ে সব সময় ব্যস্ত থাকত। একদিন বড় ভাইটার খুব জ্বর হয়। 3 দিন জ্বরে বিছানায় পড়ে থাকে। তারপর যেদিন জ্বর সারে সেদিন সে বাইরে এসে বলে ড্রাইভারকে, আঙ্কেল চাবিটা দেন, আমি একটু গাড়ি চালিয়ে আসি। ড্রাইভার কিছুতেই চাবি দিবে না, বলছে না ম্যাডাম, এক্ষুনি বেরোবে, চাবি দেওয়া যাবে না। সে কিছুতেই শুনে না, চাবি নিয়ে চলে যায়। তারপর সে গাড়ি চালিয়ে যেতে যেতে একদম মেইন রোডে চলে যায়। এলিফ্যান্ট রোড বলে ওটাকে, হেলিপোর্ট বলে। সেই রাস্তায় চলে যায়, ফাঁকা রাস্তা, বিশ্ব রোড। সেই বিশ্ব রোডে যখন চলে যায়, এক রিক্সাকে সাইড দিতে যেয়ে তার গাড়ি উড়ে ধান খেতে চলে যায়। 3-4টা ডিগবাজি দিতে থাকে। সবাই সে গাড়ির ডিগবাজি দেখেছে। তারপর ছেলেটা মারা যায়। সবাই সে গাড়ি নিয়ে ছেলেটার লাশ দেখে। পুলিশ আসে, পুলিশ গাড়ি নিয়ে মেডিকেলে চলে আসে। এদিকে ছেলেকে গাড়ি কই, ড্রাইভারকে জিজ্ঞাসা করতে ড্রাইভার বলছে রফিক ভাই নিয়ে গেছে। তার মা তো চিল্লাচিল্লি, কান্নাকাটি। তারপরে তার বাবা এসে মোটরসাইকেলে করে তার মাকে নিয়ে হাসপাতালে চলে যায়। তারা মা তখন তার বাবাকে বলে, যেখান থেকে পারো আমার ছেলেকে খুঁজে নিয়ে আসো, আমি কোনো কথা শুনবো না। তার বাবা তখন তার মার চেম্বার থেকে বের হয়ে বারান্দা দিয়ে হেঁটে যেতেই দেখে পুলিশ বলছে এটা একটা ডাক্তারের ছেলে, গাড়িটা ডাক্তারের। তার বাবা শুনতে পেরে পিছে ফিরে পুলিশের ভ্যানে এসে দেখে তার ছেলের লাশ। চিৎকার দিয়ে কেঁদে উঠে তার মা ছুটে আসে, ডাক্তাররা ছুটে আসে, এসে দেখে তার ছেলে মারা গেছে। তারপর তার ছেলের লাশ নিয়ে বাড়িতে যায়, সেখানে দাফন হয়। কিন্তু তার মা ছেলেকে কি ভুলতে পেরেছে? আজও 2 গ্লাস দুধ রাতের বেলায় 2 টেবিলে সাজিয়ে রাখে। আজও 2 গ্লাস হরলিক্স সকালে উঠে 2 টেবিলে সাজিয়ে রাখে। আজও রফিকের বিছানা ঝেড়ে মুছে পরিষ্কার করে রেখে দেয়, বই খাতা গুছিয়ে রেখে দেয়। এই যে মাদের এই কষ্ট, যন্ত্রণা কেউ সহ্য করতে পারে না। যে দেখে তারই চোখ দিয়ে পানি পড়ে। তার বাবা নীরবে চোখের পানি ফেলে, জোরে কাঁদতে পারে না। তাই বলছি, বাবারা সাবধান থেকো, এমন কিছু করো না যা সারা জীবন বাবা মার চোখের পানি হয়ে থাকে। আজ এই পর্যন্ত। ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।